গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। এখন বাজে 8টা, আমি জাস্ট ঘুম থেকে উঠেছি, ফ্রেশ হয়ে গেছি, করে নিয়েছি 1 কাপ চা, আর নিলাম একটু ব্রেকফাস্ট করে ডিম অমলেট। তো চলো এটা খেয়ে নিই, মেয়ে ঘুমাচ্ছে, ওকে এখন ডাকবো না। 2 মিনিট জানালার কাছে এসে দাঁড়ালাম, বাইরেটা একটু তাকিয়ে দেখছিলাম জানো। আনাজপত্র কাটা সমস্ত কমপ্লিট হয়ে গেছে, ঘরটর গোছানো হয়ে গেছে। আজকে না বাঁধাকপি করবো আর পাবদা মাছের শস্য পোস্ত দিয়ে ঝাল করব। মেয়ে খায় না, মেয়ের জন্য একটু ডিমের ঝালও করব। যখন আমি চা খাচ্ছিলাম তখন মাছটা ফ্রিজ থেকে বার করে রেখেছিলাম, বরফও ছেড়ে গেছে। মাছ ধুয়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, এখানে চালটা ভিজিয়ে নিয়েছি, সর্ষে পোস্ত সমস্ত জলে ভিজিয়ে রেখেছি। আগে চলে যাব স্নানে। পুজো দেওয়া হয়ে গেছে, মেয়ে ওদিকে উঠে পড়েছে, ওকে একটু 1 কাপ চা করে দিতে হবে। মেয়ে চা খেয়ে পড়তে বসে যাবে। আমি এদিকে বাঁধাকপিটা বসিয়ে দিলাম। প্রথমে আলুটা লাল করে ভেজে নিলাম, মশলার মধ্যে দিয়েছি আদা বাটা, জিরে গুঁড়ো, হলুদের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিলাম 2টো টমেটো চেরা। নুন তো দিয়েছি, 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিলাম। সেদ্ধ করে নিয়েছিলাম বাঁধাকপিটা, সেটাও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষিয়ে একটু ঢেকে ঢেকে করবো। এখন মটরশুঁটিটা দেবো না। তো আলুও সেদ্ধ হয়ে গেছে, দিয়ে দিলাম ফ্রোজেন মটরশুঁটি, তো একটু শেষের দিকেই দিলাম। দিলাম নুন আর একটু চিনি। একটু নুনটা কম লাগছিলো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে নিলাম। এবার করবো পাবদা মাছের ঝাল। বিশ্বাস করুন, মাছটা তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে এত ফাটছিল যে বলার কথা না। সর্ষের তেল মাখিয়ে রাখলেও মাছটা ফাটে। যাই হোক, ওই তেলেই ফোড়নে দিয়ে দিলাম কালো জিরে, টমেটো পেস্ট, হলুদের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন, আর যে সর্ষে পোস্ত পেস্টটা করেছিলাম সেটা ভালো করে কষিয়ে দিয়ে দেবো পরিমাণ জল। যেই ঝোলটা ফুটে যাবে, মাছ ভাজা দিয়ে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে নিলাম। মেয়ের জন্য এদিকে করে নিলাম একটু ডিমের ঝাল। চলো আমাদের আজকে লাঞ্চ মেনুটা তোমার সাথে একটু শেয়ার করে নিই। আছে এখানে ভাত, বেগুন ভাজা, টমেটো দিয়ে মুসুরির ডাল, বাঁধাকপির তরকারি, সর্ষে পোস্ত দিয়ে পাবদা মাছের ঝাল, অমলেট করে ডিমের ঝাল। তোমরা কে কী খেলে কমেন্ট করে জানাতে ভুলো না।